তোলাবাজির চাপে বন্ধ হয়ে গিয়েছিল মেদিনীপুরের বিড়লা মিল। ১৬ বছর পর কারখানা খোলার উদ্যোগ বিজেপির। বহু পুরনো আমল থেকে মেদিনীপুর শহরের পাশে দুটি বড় সুতোর কারখানা চলত, যার মধ্যে একটি হলো বিড়লা স্পিনিং মিল। শহরের তাঁতিগেড়িয়া এলাকায় এই মিল রয়েছে। একসময় রমরমিয়ে সুতো তৈরির কাজ হতো এই কারখানাতে। ২০১০ সালের শেষ প্রান্তে এসেও প্রায় ৯০০ কর্মী কাজ করতেন সেখানে। পুরুষ মহিলা সকলেই কাজ করতেন। বামপন্থী আমলে শুরু হওয়া এই কারখানা ক্ষমতার পরিবর্তন হওয়ার সাথে সাথে হঠাৎ একটি বড় ধাক্কার মুখে পড়ে। তৃণমূলের বিভিন্ন কর্মী সংগঠন এই কারখানাতে তাদের অনুগামীদের নিয়োগ করা ও বিভিন্ন ক্ষেত্রে তোলা আদায়ের চেষ্টা শুরু করে বলে অভিযোগ। সেই চেষ্টা একটা চরম আকার ধারণ করলে কারখানা কর্তৃপক্ষ থমকে যান। জনৈক বিড়লা পদবীর এই কারখানার মালিক তিনি অন্য একটি কোম্পানিকে কারখানা বিক্রি করে দিয়ে চলে যান। তখন নতুন কোম্পানি কারখানা চালু করার চেষ্টা করতেই বুঝতে পারেন রাজনৈতিক নেতারা বিভিন্ন ক্ষেত্রে চাপ দিচ্ছেন টাকা চেয়ে। ওই সময় কারখানাতে লাভও তেমন ছিল না, অথচ কর্মীদের হয়ে তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন দাবি নিয়ে বারবার আন্দোলন করছিলেন। বেতন বাড়াতে হবে, কাজের সময় কমাতে হবে, বেশি পরিমাণে নিজেদের লোককে নিয়োগের দাবিতে তারা সরব হচ্ছিলেন এই তৃণমূলের নেতাকর্মীরা। একাধিক ক্ষেত্রে চাপ বাড়ার সাথে সাথে নতুন মালিক ওই কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনও ওই কারখানাতে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যের ৯ শতাধিক কর্মী কাজ করছিলেন। কারখানা বন্ধ হয়ে যাওয়াতে হঠাৎ করে ওই সমস্ত এলাকার কর্মীরা মাথায় বিশাল বাজ পড়ার কষ্ট অনুভব করলেন। ভিন রাজ্য থেকে আগত এই লোকেরা কারখানার পাশেই মাঠের পাশে একটি মিলের কোয়ার্টারেই থাকতেন। কোথায় যাবেন, কি করবেন তা নিয়ে হঠাৎ করে সংশয়ে পড়ে যান। চিন্তা তৈরি হয় তাদের মধ্যে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন না মিটিয়েই বন্ধ করে দেন। কর্মীরা বিভিন্ন রকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। তৃণমূলের নেতারাও কিছুটা চেষ্টা করেন যে কারখানার বকেয়া বেতন যদি দেয় তারা, কিন্তু শেষ পর্যন্ত তারাও সরে যান। বেশি উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন তৃণমূলের বিধায়ক মৃগেন মাইতি। শেষ পর্যন্ত ২০১১ সালে শেষ চেষ্টা করে তিনি ব্যর্থ হয়ে হতাশ হয়ে বসে গিয়েছিলেন। কয়েক দশক ধরে কাজ করা ভিন রাজ্যের কর্মীরা নিজেদের ছেলেমেয়েদের ততক্ষণে মেদিনীপুরে পড়াশোনা করাচ্ছিলেন বিভিন্ন স্কুল কলেজে। বসতি তৈরি করে ফেলেছিলেন ওই কোয়ার্টার চত্বরে। তারা সেসব নিয়ে পুনরায় নিজেদের রাজ্যে আর ফিরতে পারেননি, কোয়ার্টারেই থেকে যান। কারখানা কর্তৃপক্ষ জানিয়ে দেয় কোয়ার্টারের সকলকে কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে, কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মীরা দাবি করেন তাহলে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক। কোম্পানি টাকা মেটায়নি, ফলে কর্মীরাও কোয়ার্টার ছাড়েননি। সেই কোয়ার্টারই দখল করে নিজেদের বকেয়া দাবি আদায় করার জন্য বসে থাকেন। পরিস্থিতি দেখে কোয়ার্টারের সমস্ত বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ ছিন্ন করে দেয় কোম্পানি। তারপরেও ছেড়ে যায়নি ওই কোম্পানির কর্মীরা যারা কোয়ার্টারে ছিলেন। কোম্পানি শেষ পর্যন্ত নিজেদের মালপত্র যথাসম্ভব গুছিয়ে নিয়ে চলে যায় রাতারাতি। বন্ধ থাকে বিশাল ওই কারখানার ফটক। অন্যদিকে শেষ পর্যন্ত ২০১০ সাল থেকে আজও ওই কর্মীরা যারা কারখানায় কাজ করতেন পরিচর্যাহীন ভঙ্গুর কোয়ার্টারগুলিতে একইভাবে বাস করে আসছেন। সেখানে নেই কোনো ইলেকট্রিক লাইন, পানীয় জলের সংযোগ, কোনো পরিষেবা নেই, নেই কোনো নিরাপত্তা, পরিচর্যাও নেই। ফাঁকা মাঠের ধারে নিরাপত্তাহীন অবস্থাতেই ভেঙে পড়া কোয়ার্টারে অনেকগুলি পরিবার আজও থাকেন। তারা জানালেন তাদের চরম কষ্টের কথা। কোয়ার্টারে থাকা মঞ্জি প্রসাদ বলেন, আমি উত্তরপ্রদেশ থেকে এসে এই কারখানাতে টেকনিক্যাল বিভাগে কাজ করতাম। প্রায় ২০ বছর ধরে কাজ করছি। হঠাৎ কাজ বন্ধ করে কারখানার মালিক চলে গেল, বাকি টাকাও দেয়নি। কাজ হারিয়ে ছেলেমেয়েদের নিয়ে পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছিল এক প্রকার। বিভিন্নভাবে কোনোভাবে টিকে এই এলাকাতেই এখনও পড়ে রয়েছি। এমন অভিযোগ বা কষ্টের কথা শোনালেন আরও অন্যান্য কর্মীরা। প্রায় ১৬ বছর ধরে এই সমস্ত লোকেরা কাজ হারিয়ে রোগে আক্রান্ত হয়ে অনেকেই মারা গিয়েছেন। যারা পেরেছেন নিজের রাজ্যে ফিরে গিয়েছেন, যারা পারেননি তারা মেদিনীপুর শহরের কোনো না কোনো শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছেন কোনো ক্রমে। স্বাভাবিক স্বাচ্ছন্দ্য জীবন ছিল তাদের, এখন প্রায় কর্মহীন শ্রমিক হয়ে পড়েছেন। পড়াশোনা করাচ্ছেন ছেলেমেয়েদের যে কোনো পদ্ধতিতে, তবে আজও সেখানে বিদ্যুৎ সংযোগ নেই। সম্প্রতি সেখানে কিছু কিছু করে নিজেরা শ্রমের কাজ দিয়ে বা কাজ করে সোলার ছোট করে লাগিয়ে রাতের বেলা অন্তত বিদ্যুৎ ব্যবহারের চেষ্টা করছেন। ফ্যান বা অন্যান্য বিদ্যুতের পরিষেবা তাদের কাছে বিলাসিতা। মেদিনীপুর শহরের বুকে অন্ধকারাচ্ছন্ন একটা ছোট্ট পাড়া বলা যেতে পারে, যার সঙ্গে শহরের পরিষেবার তেমন কোনো সংযোগই নেই।
পুরনো একটি পানীয় সরবরাহের ট্যাপ কোনোভাবে নিবু নিবু করে চলছে। একসময় রমরমিয়ে সুন্দর পরিবেশে থাকা সেই কোয়ার্টারগুলি এখন ভুতুড়ে বাড়ি। সেখানেই থাকছেন ভিন রাজ্যের কাজহারা বাসিন্দারা। ইতিমধ্যেই 2026-এর রাজ্য সরকারের পরিবর্তন ঘটেছে। তৃণমূল সরে বিজেপির সরকার তৈরি হয়েছে। কাজহারা সেই পরিবারের লোকেরা এবার নিজেদের কষ্টের কথা সম্প্রতি মেদিনীপুরে বিজেপির বিধায়কের জনতার দরবারে তুলে ধরেছিলেন। তারপরে উদ্যোগ শুরু হয়। বিজেপির বিধায়ক ডক্টর শঙ্কর গুচাইত ইতিমধ্যেই এই ধরনের একাধিক থমকে থাকা পুরনো প্রকল্পগুলি সক্রিয় করার উদ্যোগ নিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিল তাঁতিগেড়িয়া আন্ডারপাস তৈরির কাজ, দ্বিতীয় মোহনপুর ব্রিজ তৈরি, মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের বিকল্প তৈরির চেষ্টা ইত্যাদি। এবার এই উদ্যোগে সামিল হলো বিড়লা মিল পুনরায় চালু করার উদ্যোগ। তিনি কাজহারা শ্রমিকদের কথা শুনে কেন্দ্রের টেক্সটাইল দপ্তরের মিনিস্টারকে চিঠি দিয়েছেন ইতিমধ্যে। তিনি বলেন, এমন অনেক কারখানা বন্ধ হয়েছে তৃণমূলের আমলে, আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি। কেন্দ্রের সঙ্গে কথা বলে যাতে পদক্ষেপ নেওয়া যায় তার আপ্রাণ চেষ্টা শুরু হলো। দেখুন, আমাদের মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকায় স্পিনিং মিল এটা একটা দীর্ঘদিনের সম্পদ ছিল এবং সেটা তৃণমূলের জমানায় নষ্ট হয়ে ধ্বংস হয়ে বন্ধ হয়ে আছে এবং ওখানে বহু মানুষ কাজ করতেন, তারা কাজ হারা হয়েছে। সেই জন্য জনতার দরবারে তারা এসেছিলেন, তারা আমাকে জানিয়েছেন যাতে স্পিনিং মিল নিয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই জন্য আমি মানুষের কথা শুনে মেদিনীপুরের মানুষের জন্য টেক্সটাইল মিনিস্টার সেন্ট্রাল মাননীয় গিরিরাজ সিংকে চিঠি করেছি, তার ডিপার্টমেন্টকে মেল করেছি, পাঠিয়েছি আমাদের এই তাঁতিগেড়িয়া স্পিনিং মিল যাতে পুনরায় চালু করা যায় এবং ভালো করে চালু করা যায়, যাতে বহু মানুষ সেখানে কর্মসংস্থান সেখানে হয় বহু মানুষের। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও সেই চিঠি প্রতিলিপি এবং আমাদের মিনিস্টারকেও সেই প্রতিলিপি আমি পাঠিয়েছি। সেই জন্য আশাবাদী তাঁতিগেড়িয়ার মানুষের দীর্ঘদিনের দাবি তাঁতিগেড়িয়া স্পিনিং মিল, তার কাজ আমরা শুরু করতে পারব। এবার শুনে নেওয়া যাক কারখানার প্রাক্তন কর্মীরা কি জানাচ্ছেন, বা যারা কারখানার সামনে ব্যবসা করছেন বা এই কারখানার সঙ্গে সেই সময় জড়িত ছিলেন, কি অভিজ্ঞতার কথা তারা জানাচ্ছেন। প্রথমে আপনার নামটা বলুন। নয়ন দাস। নয়ন দাস। বাড়ি খয়লা চক। খয়লা চক। আদি বাড়ি কি এখানে? আদি বাড়ি এখানে। আচ্ছা, এই স্পিনিং মিলটা সম্বন্ধে কি জানেন বা কিরকম অভিজ্ঞতা আছে? মিলটা 2010-এ লাস্ট বন্ধ হয়েছে। তো তার আগে আমিও কাজ করেছিলাম। তো তারপর আস্তে আস্তে দোকান করতে হয়েছে বাধ্যতামূলক। তো এটার ভরসায় দোকান করেছিলাম যাতে একবেলা কাজ করবো ওখানে, একবেলা এদিকে কিছু করবো, ঠিক আছে। সেই হিসেবে দোকানটা খুলেছিলাম। এখানে মিনিমাম আপনার কাজ করতো 900 জন শ্রমিক। 900 প্লাস। আরো কোম্পানি যখন আগে বিড়লা মিল ছিল, তারপর কেশর মাল্টিয়ান মিল লিমিটেড, ওই কোম্পানিকে উড়িষ্যার মালিককে দেওয়া হলো। প্রথমে কি নাম ছিল? প্রথমে বিড়লা মিল, আচ্ছা, ঠিক আছে। তারপর কেশর মাল্টিয়ান মিল লিমিটেড অন্য লোককে উড়িষ্যার মালিককে দেওয়া হলো। তো তিনি এসে মিলটা ডেভেলপ করছিল, আরো নতুন নতুন উড়িষ্যা থেকে ফ্যাক্টরি মেশিন নিয়ে এসে এখানে তৈরি করছিল প্রজেক্ট। নতুন সুতো তৈরি হতো। তো ওখান থেকে আগে শুধু মেল ছিল, তারপর ফিমেলদেরকে দিয়েও কাজ করানো হতো। এসিফ 3টে শিফটের ডিউটি হতো। তো ওটা করাতে নতুন মালিক আসার পরে আপনার ফ্যাক্টরি বাড়ানো শুরু করলো। তারা এবার ট্রান্সপোর্টের জন্য যাতে স্টাফরা যাতায়াত করতে সুবিধা হয় তার জন্য বাসও নামালো। তার সঙ্গে 3টে গাড়িও নামিয়েছিল, আর বুলেরো, যাতে স্টাফদের নিয়ে আসতে সুবিধা হয়। তো আস্তে আস্তে ওটা চলতে হলো। আমরা জানি ডেভেলপ হচ্ছে, তো আস্তে আস্তে লাস্ট পর্যন্ত পলিটিক্স সব চেঞ্জ হওয়ার পরে সব চলতে হয়ে গেল। মানে কি রাজনীতির কারণে বন্ধ হয়েছে নাকি লস হচ্ছিল? না, রাজনীতির কারণে বন্ধ হয়েছে। কিরকম আইনি দাও? ইঙ্গিত পার্টিয়া চেঞ্জ হওয়ার পরে এখানে এসে আন্দোলন শুরু করলো স্টাফদের বেতন বাড়ানো নিয়ে। কিন্তু স্টাফদের তো বেতন বাড়লো না, উল্টা মিলটা বন্ধ হয়ে গেল। কারণ এখানে পলিটিক্স ঢুকেছিল, সামনে নেতারা থাকতো, আর যারা কামাই করে তারা কামাই করে বেরিয়ে গেছে, আর নেতারা তারপর ঘুরে বার তাকায়নি। এটা নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছিল। মিল বোর্ড বন্ধ করার প্রোটেস্ট করেছিল না কি করেছিল জানি না, স্টাফদের বেতন বাড়ানো নিয়ে স্টাফদেরকে বিভ্রান্ত করে এখানে ক্যাম্প বসানো হয়েছিল, রাস্তা ঘেরাও হয়েছিল, ক্যাম্প বসানো হয়েছিল, সবই চললো। তারপর তো মিল বন্ধ হওয়ার পরে আপনার সিকিউরিটি দিয়ে, আপনার পুলিশ দিয়ে 12-13 জন করে সিকিউরিটি থাকতো, ঠিক আছে। আস্তে আস্তে ওটা থাকতো, ওটা প্রায় আপনার 1 বছর মতো ছিল, ঠিক আছে। 1 বছর পরে আস্তে আস্তে কমতে থাকলো স্টাফ। প্রথম 15 জন ছিল, পুলিশ দিয়ে গেটে গেছে পুরো পুলিশ দিয়ে থাকতো এখানে। তো 15 দিন পর 1 বছর পরে আস্তে আস্তে 6 জন হলো, 4 জন হলো, দিয়ে বন্ধ করে। এটা মানে মেনলি রাজনীতি বন্ধ হয়েছে। এটা কত লোকের ক্ষতি হয়েছে? এটা আপনার ধরুন এখানে 1000, তো আরো স্টাফ নতুন বাড়তে হলো। এবারে 1000 ধরলে, এবারে ফ্যামিলি 4 জন করে মেম্বার ধরলেও আপনার 4000 পেট।
আনুষঙ্গিক আমাদের পাশাপাশি যত দোকানপাট আছে সেগুলো সব পুরো পুরো সব একদম লোকসান হয়ে পুরো গেছে। লোকসান হয়ে গেছে। অনেকে ভিন রাজ্যের যারা- একদম একদম উড়িষ্যা বিহার এইসব দিকে বেশি লোক আসতো। এখানে যেগুলো টুকটাক বসবাস করছে সব বেশিরভাগই উড়িষ্যা আর বিহারের আছে। এরা শেষ পর্যন্ত কোথায় কি গেল? যে যার ব্যবসার জন্য কেউ কেউ ওইদিকে রাঙামাটি মিলে কিছু ঢুকেছে, কিছু ব্যবসায় নেমে গেছে, কিছু কলকাতায় চলে গেছে, কিছু বিহার চলে গেছে, কিছু উড়িষ্যা চলে গেছে। এদের কোয়ার্টার ছিল বলে শুনেছিলাম যে- কোয়ার্টার ছিল, কোয়ার্টার গুলো যেটুকু আছে 3-4টা ফ্যামিলি আছে, আর কোয়ার্টার বিরাট বড় কোয়ার্টার ছিল, কিন্তু কোম্পানি ভেঙে ভেঙে কোয়ার্টার ইট বিক্রি করে দিয়ে সব। কিন্তু যারা রয়েছে তারা কারা? তারাও মিলে কাজ করতো কোনো জায়গায় যাওয়া, তারাও বিহারের ছিল, বিহারের আছে বেশিরভাগ, ঠিক আছে, যে যা 4-5টা ফ্যামিলি আছে, তারা আর বাড়ি যায়নি, এখানে টুকটাক এটা সেটা কাজ করে ওখানে কোয়ার্টারে কারেন্ট নেই, শুধু জাস্ট কোয়ার্টারে নিজেরা থেকে মোমবাতি জ্বালিয়ে বা সোলার লাগিয়ে যা করে আছে মোটামুটি 4টা ফ্যামিলি। মানে কোনো রাস্তা নেই দেখে এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বেশিরভাগই তাই হয়েছে। মিলটা খুলতে চলেছে বলে না উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব ভালো কথা, কারণ এটা আমিও কালকে খবরটা শুনলাম, মিলটা খোলার জন্য এই উদ্যোগ নিয়েছে। খুললে তো খুব ভালো হয়, কারণ এখানে আশা করি আমরাও কাজের চেষ্টা করবো, কারণ যে পরিমাণে বেকার তৈরি হয়েছে, কর্মসংস্থান তো কিছু নেই। আজ এতদিন ধরে শিল্প সব বন্ধ হয়ে পড়ে আছে, আমরাও রিপোর্ট দিচ্ছি, আমরা খবর দেখছি, কলকাতায় আমরাও যাতায়াত করি, কিন্তু এখন কিছু করার নেই। খুললে তো খুব খুশি হয় আমরা। সবারই উপকার। একদম একদম, সবারই উপকার হয়। নাম? নয়ন দাস। এবার শোনা যাক 16 বছর ধরে কাজ হারা সেই বন্ধ কারখানার কর্মী পরিবারের লোকেরা কি জানাচ্ছেন। 16 বছর ধরে যারা ওই ভুতুড়ে কোয়ার্টারগুলিতে অপেক্ষা করে রয়েছেন কোনো একদিন স্বাভাবিক হবে, কি বললেন শোনা যাক। কারখানা जब चलता था कारखाना चलता था तो ठीक था, ड्यूटी करते थे, काम कर पैसा लाते थे। हाँ। अब बंद हो गया तो बहुत तकलीफ हो गया, बहुत तकलीफ हो गया कि बोल नहीं सकते हैं। बाल बच्चा के लिए, अपने पेट के लिए, उसका बाद भी बहुत जोर बीमारी आ गया, मजबूरी में हमको बकरी रखना पड़ा, क्या करेंगे। इसके बाद फिर जब समय ठीक हुआ, बीमारी ठीक हुआ, मेरा आमदी कमाए वाला नहीं रहेगा तो क्या खाएंगे। उन्हीं को तबीयत खराब, 5-6 लाख रुपया लगाए उन्हीं के। अब ठीक है थोड़ा, तो अब काम कर रहे हैं इधर उधर। इधर उधर। हाँ, मजदूर में, राज मजदूर में क्या करें। आप लोग हो कहाँ पर एक्चुअली? बिहार के। हाँ, गया जिला है। तो ये कारखाना इसके बाद बंद होने के बाद या सारे सुविधा चला गया? हाँ, सब सब कुछ भी नहीं, लाइन भी नहीं, पानी भी नहीं, कोई कोई कुछ भी नहीं, सब अपना अपना जहाँ जहाँ चल गया। 2-4 गो रह गए, रखे तब न रहे। उठने के लिए बहुत बार बोला था शायद। हाँ, बोला था, बोला था तो बोले कि नेता लोग बोले रहो, हम लोग का पैसा अभी पाएंगे 50,000 रुपया। इसलिए आप लोग रह गए। हाँ, पैसा देगा तब जाएंगे, तब पैसा दे या ना दे, हमको उतना अथी नहीं है। पेट चल रहा है, कमा रहे हैं, खा रहे हैं। अब ये कारखाना अगर दोबारा चालू हो तो क्या सुविधा होगा आप लोगों को? सुविधा होगा, बाल बच्चा को होगा। अब बूढ़ा बूढ़ी हो गए तब हम लोग को होगा। बूढ़ा तो नहीं काम करेंगे, लेकिन बच्चा तो काम करेगा ना। हम बताइए, हम लोग के तो 22 होते जा रहा है। वो लड़की है मेरा। कितने लोग काम कर, कौन कौन काम करता हमारा है? एक गो खाली, हम उसका पापा। अब वो क्या करते हैं? अब वो खाए वाला दुकान में रहते हैं। आपका नाम क्या है जी? हमारा रेखा पंडित, पंडित टाइटल है। मजदूर का भला होगा, हम लोग को भला होगा। 16 साल पहले बंद हो गया था। हाँ, 2013 में ना। 10 में। 10 में 2010। तो दिक्कत क्या हुआ था तब? दिक्कत हम लोग को ये हुआ था कि हम 9th में 10th में पढ़ते थे, तो 10th में पढ़ते थे तो मतलब कि में फंस गए। 10th का एग्जाम देना था, अब गांव जाते कि यहाँ रहते, बहुत दिक्कत हुआ। पापा राजमिस्त्री में, लेबर में, फिर इधर उधर बहुत दूर दूर काम कर करके कैसे भी करके 12th करा है। उसके बाद फिर हम लोग अपने से काम करके थोड़ा बहुत पढ़े, फिर शादी ब्याह हो गया, अपना घर चले गया। और एक भाई है, वो यहीं पे यूनिवर्सिटी में पढ़ते पढ़ते नौकरी वोकरी नहीं लगा, तो इधर उधर काम करता है। एक्चुअली आप लोग हो कहाँ से? हम लोग मैं गया जिला से हैं, गया बिहार। बिहार। तो आप बोल रहे थे जब ये सदमा इतना बुरा था कि बहुत लोग मर गया क्या बोल? हाँ, बहुत लोग मर गया, बहुत लोग दूसरा जगह काम चला गया, मतलब बिछड़ गया, बहुत क्षति हुआ था। अच्छा, ये सुनने के बाद क्या हुआ था? ऐसा 30 फैक्ट्री बंद हुआ, तो सोचिए कितना क्या हुआ होगा, कितना फैमिली टूट गया था। अच्छा, यहीं पे तो 60 क्वार्टर है, एक भी इंसान दिख रहा है आपको? 6 जन मात्र फैमिली है। तो ये अब जो ये आप लोग रह रहे हैं इस क्वार्टर में, तो इलेक्ट्रिसिटी नहीं है, कुछ भी नहीं है? नहीं, बहुत सुविधा था, पानी एनी टाइम। मतलब इधर आदमी को, क्वार्टर में आदमी को कुछ दिक्कत प्रॉब्लम हुआ तो अंदर से गाड़ी देगा, हॉस्पिटल ले जाएगा। फिर जाके खेलने के लिए हम लोग को बीच में क्लब है, उसमें बस बहुत सारा
खेलने के लिए था, बहुत सुविधा था, पानी लाइन सब सब चीज का सुविधा था, बहुत तो अब अच्छा था। उसके बंद होने के बाद क्या हुआ? बंद होने के बाद सब सुविधा खत्म। आप किस हाल में रह रहे हैं आप? अभी तो कुछ नहीं है, देख रहे हैं कितना गंदगी फैल गया है, चारों तरफ सब टूट गया है, पानी नहीं है, लाइन नहीं है, अंधेरे में मजबूरी में इंसान रह रहा है। मजबूरी में। हाँ, क्योंकि बीच में बंद हो गया था तो हम लोग का पढ़ाई कहाँ जाता, अगर हम लोग चल जाते कहीं तो फिर ये अब की रात को आप लोग किस तरह के रहते हैं यहाँ पर? रात में नहीं चलता था। ये अगला साल पापा लगाए हैं सोलर, तो वही चल रहा है, 2 ठो लाइट, 1 ठो पंखा चलता है। इलेक्ट्रिक भी नहीं परमिशन देता? नहीं, इलेक्ट्रिक भी जब मिल बंद हुआ तभी बंद हो गया था, हम लोग गर्मी में ही रहते थे। अब अगर ये मिल दोबारा चालू होगा तो कैसा होगा? तब तो बहुत अच्छा होगा, फिर से सब ठीक, कुछ ठीक हो जाएगा। आपका नाम? मेरा नाम विभा पंडित है।